কীটনাশকের অতিরিক্ত ব্যবহার মানুষ, পরিবেশ ও বাস্তুতন্ত্রের জন্য অত্যন্ত ক্ষতিকর। তবুও দিন দিন বাড়ছে কৃষি জমিতে কীটনাশক ব্যবহারের মাত্রা। মানিকগঞ্জ সদর উপজেলার কৃষক আনোয়ার হোসেন ৩০ বছরের বেশি সময় ধরে সম্পৃক্ত কৃষিকাজে। ভালো ফলনের আশায় নিজের সবজি খেতে নিয়মিত স্প্রে করেন কীটনাশক। না দিলেও কোনো কিছু সবজি হয় না, দিলেও শরীরের অবস্থা খারাপ, আবার সবজি তো ওষুধ না দিলে হইব না, এই হলো যন্ত্রণা। কি করা যায়, এই ওষুধের না দেয় তো পারতাছি না। আনোয়ারের মতো এ জেলায় প্রায় ৫ লাখ কৃষক কৃষিকাজে যুক্ত। বেশি ফলন আর পোকা দমনে কৃষকদের অনেকেই নিয়মিত ব্যবহার করছেন কীটনাশক, কিন্তু বেশিরভাগই জানেন না এর দীর্ঘমেয়াদী স্বাস্থ্য ঝুঁকি কিংবা মাটি ও পরিবেশের ক্ষতির কথা। এই ওষুধ ছাড়া চল না, ওই ওষুধটা দোকানে গেলে বলে যায়, কিন্তু দোকানে বলে দিয়ে এই ওষুধটা আইন একটু বেশ কমাইলে সে গাছ মারা যায়। বর্তমান যে কৃষকের অবস্থা, কীটনাশক থেকে বেরিয়ে আসা আমাদের পক্ষে খুব অসম্ভব ব্যাপার। আগে বইটার মধ্যে সার না গেই, বিষ না গেই নেই, ওখানে বইটা মূল্য তার মধ্যে পোকা খাইয়া বিনাশ করে হেলায়। এই শাক সবজিটা 3 দিন পর স্প্রে করেন নাকি। অতিরিক্ত কীটনাশকের ব্যবহারে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি, হচ্ছে পরিবেশের স্থায়ী ক্ষতিও। কীটনাশকের অতিরিক্ত নির্ভরতা কমাতে হলে সম্মিলিত উদ্যোগের প্রয়োজন বলে মনে করছেন পরিবেশবাদীরা। আমরা মনে করি যে কৃষকের এই যদি এখান থেকে বেরিয়ে আসতে হয়, তাহলে আমাদেরকে সম্মিলিত উদ্যোগ লাগবে। বছরের পর বছর অতিরিক্ত কীটনাশক ব্যবহারে মাটির উর্বরতা কমে যাচ্ছে, পাশাপাশি বিলীন হয়ে যাচ্ছে উপকারী পোকামাকড়। দীর্ঘমেয়াদী এসব কীটনাশকের প্রভাব মানুষের জন্যও তৈরি করছে গুরুতর স্বাস্থ্য ঝুঁকি। আমাদের যে সবজিটা খাচ্ছি কেমিক্যাল মেশানো, সেটা কিন্তু আমরা খাওয়ার ফলে আস্তে আস্তে লিভার কিডনিকে দীর্ঘমেয়াদী একটা বিকলাঙ্গ করে দিতে পারে, এমনকি ক্যান্সারের রূপ নিতে পারে। আর একটা হচ্ছে যে ওই যে কেমিক্যালটা আছে সেটা কিন্তু একসময় দেখা গেলো মাটিতে মিশে যায়, মাটিতে মিশে যাওয়ার পরে কিন্তু এটা বিভিন্ন নদী পুকুরে যাচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সাধারণত আইপিএম, জৈব বালাইনাশক, সেক্স ফেরোমন ফাঁদ, হলুদ ট্রেপ এগুলো ব্যবহার কথা বলে থাকি। তবু মাঠ পর্যায়ে কৃষক নানানভাবে জেনে না জেনে বিভিন্ন কীটনাশকের ডিলারের দোকান থেকে নানান ধরনের ওষুধ কিনে মাঠে ব্যবহার করে। তার ফলে অনেক সময় ফসল ক্ষতিগ্রস্ত হয়, কৃষক ক্ষতিগ্রস্ত হয়। নিরাপদ খাদ্য চাইলে নিরাপদ কৃষিও নিশ্চিত করতে হবে, আর তার প্রথম শর্ত কীটনাশক ব্যবহারে সঠিক তথ্য, সুরক্ষা আর সচেতনতা। বিশ্ব কীটনাশক মুক্ত দিবস মনে করিয়ে দেয়, খেতে শুধু কীটনাশক নয়, জ্ঞান আর সচেতনতাই হওয়া উচিত কৃষকের একমাত্র সঙ্গী। আসাদ জামান, এখন, মানিকগঞ্জ।